নমস্কার, কেমন আছেন? আমি বহরমপুর থেকে শ্বেতা বলছি। অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক অভিনন্দন। আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন খুব ভালো থাকে। তো দেখুন, আজকের দিনটা শুরু করেছি। মেয়ে পুজো করছে আর মেয়ে মাঝে মাঝে করে পুজো। পুজো হয়ে গেছে, মেয়ের মোটামুটি কমপ্লিট। আর এদিকে দেখুন প্রচণ্ড গরম, তো আমি বরফ জমিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটাতে লাড্ডু ছিল, তো মাথায় এলো এটা কেন ফেলে দেবো, এটাতে যদি ফ্রিজে আইস জমানো যায় তো মন্দ হয় না। আমার যে জলের ফিল্টারটা আছে, এটার জলটা প্রচণ্ড গরম হয়ে থাকে, তো দিলে মোটামুটি ঠান্ডা থাকছে। আর এদিকে দেখুন আমি চিকেন রান্না করব আজকে। তো এটা আগের দিন আমি ম্যারিনেশনটা করে নিয়েছিলাম। আগের দিন তোমার দাদা ভাই চিকেনটা এনে রেখেছিল, আর আমি এটাকে দই দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেশন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আর আজকে আমি এটাকে বার করে নিয়েছি যে এটা আমি রান্না করব। তো আজকে আমি হোয়াইট চিকেন করব। রেজালা নয়, রেজালা বলে, বাট রেজালা এই জন্যই করছি না যে রেজালা করলে এতে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিতে হবে, আর এই গরমে আমি ওইগুলো দিতে চাইছি না। যত হালকা খাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি চিকেনে খুব বেশি মশলা ইউজ করি না, দই আর বাদবাকি যেইগুলো পেঁয়াজ রসুন আদা আর গুঁড়ো মশলা এটাই। তো দেখা যাক, আজকে আমি কাজু আর কিশমিশ ছাড়াই, কাজু আর পোস্ত ছাড়া মাংসটা করি, কেমন হয়। তো হোয়াইট চিকেন কিন্তু গরমের দিনে একটু ভালোই লাগে, সবসময় লাল টকটকে দেখবেন ভালো লাগে না। তো যাই হোক, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়েছিলাম, আর এরপর চিকেনটাকে আগে দিয়ে নিলাম। তো এখানে আর কোনো মশলা দিইনি, বাটা মশলা যেগুলো আছে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব, করার পর তারপর দেবো। আর চিকেনটা ফ্রাই করার পর তখন রান্না হতে খুব একটা সময় লাগে না। তো চিকেনটা দেখুন মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। আর এবার আমি বাটা মশলা, এর মধ্যে আছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ তো কুচিয়ে দিয়েছিলাম, প্রথমে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কালারটা কিন্তু সাদা সাদা দেখবেন, খুব ভালো আসে। একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর এবার পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম, আর একটু চিনি দিতেই হবে। তো যাই হোক, এটাকে ভালো করে খুব কষিয়ে নিতে হবে। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemical. তো দেখো, রান্নার ফাঁকে একটু আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম ছিল ঘরে, তো মনে হলো যে একটু আইসক্রিম খাই। আর এই গরমে এগুলোই ভালো লাগছে এখন, বলো। আর এদিকে দেখুন চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে এসছে, খুব সুন্দর একটা কালার এসছে আর দারুণ ফ্লেভার। মেয়ে এসে বলছে, মা দারুণ সেন্ট বেরিয়েছে। তো মেয়ে পড়তে গেছিলো আর শেক খেয়ে যায়, প্রচণ্ড খিদে পায়। তো ওকে আমি একটা ফলও মুখে দেওয়াতে পারি না, খায় না। তো আমি বললাম তাহলে ভাত বসিয়ে দিচ্ছি, স্নান করে তো পুজো করে নিয়েছিস, তো ভাত খেয়ে নিবি? বললো যে হ্যাঁ। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে খেতেও দিয়ে দেবো। আর এদিকে মাংসতে জল দেওয়ার জন্য আমি গরম জল চাপিয়েছি, তো জলটা দিয়ে দিলাম এবার। তো গরম জল দিলে আর খুব বেশি লাগবে না, কারণ অলমোস্ট আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনটা মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর আমি ভাতের চাল অলরেডি ধুয়ে ভিজিয়ে রাখি, কারণ ভাতের চালটা যদি দেখুন যে ভিজিয়ে রাখা যায়, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর খুব সুন্দর মানে তাড়াতাড়ি হয়েও যায়। তো কি বলুন তো, আমি গরম ভাত পছন্দ করি, শীতের দিনই হোক আর গরমের দিনই হোক। আমি যেন ঠান্ডা ভাতে কোনো রান্নার টেস্ট পাই না। তো সেদিন তোমাদের দাদা ভাই বলছিল যে ভাত আগে করে, কি একটা দরকারে আর কি, তো ভাত আগে করে রেখে দিলে হয়। আমি বললাম যে না, ভাত আমি নামাবো আর খেতে বসবো, এরকম। তো যাই হোক, এক একজনের এক এক রকম। তো ওই রকমই মনে হয় যে কোনো টেস্ট পাই না ঠান্ডা ভাতের সাথে। আর দেখুন আমার চিকেনটা কিন্তু রেডি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখে আপনারা কিছুটা বুঝতে পারছেন যে কেমন হয়েছে। তো মেয়ে এদিকে খাচ্ছে, খেতে বসে গেছে। মিঠি আয়, দিদি এসে ভাত খাবি, অল্প আয়। চিকেন দিয়ে খাবি? এই দেখ পালায়, আয়। দিদির সাথে খাবি, আয়। খাও, আসো, ভাত খাবি, আয়। এমন একদিন এসেছিল, আমি কিছু নিয়ে অর্ডার করা হয়নি, তো এটা দেখলে ভালো লাগলো আর কি, পছন্দ হলো। পয়লা বৈশাখে জানো তোমরা, আমি কিছু নিয়ে নিই, আর আমি কেনাকাটা করতে খুবই পছন্দ করি। কিছুদিন গেলেই শুধু মনে হয়
যে অনেকদিন আমি কিছু নিইনি, আর এগুলো একটু ভালো লেগে গেলে তখন আমি নিয়েই নিই আর কি। অ্যাকচুয়ালি ড্রেসের খুব ফ্যাসিনেশন আমার। তো এই দেখো আমার বাউলটা কেমন হয়েছে, আমিও তোমাদের সাথেই দেখলাম। অনেকটা বড় সাইজ মনে হচ্ছে, এই দেখা যাচ্ছে ঠিকঠাক। কি খাই মিঠি ওটা? জামাটা ঠিক কর, পড়ে যাচ্ছে কেন? কি এটা? চকো পাই। কি বল এটা? রাইমস বলতো, অনেকদিন রাইমস শোনাসনি, বল। যাবে না, শুধু দুধ পানা। ভালো লাগে মিঠি? ভালো লাগছে? শরীরে কিছু নাই বলিস? তা করে না, বিছানায় পড়বে। খাও, খেয়ে নাও, খেয়ে নাও। এরকম করে খায়? হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো করেছিস কেন? তাকাও মিঠি, তাকা একটু দেখি কেমন করে খাচ্ছে মিঠি। দেখো সবাই, না শুধু মা পরে যাবে, পরে যাবে। আমি না করেছি না, যাবে না, পরে যাবে। টাটা কর। তো মেয়ের টিউশন আছে 8টা থেকে, তো বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আর এটা হচ্ছে রানীবাগান। তো মেয়েকে নামিয়ে দিয়েছি, আর আমি এখান থেকে চপ আর বেগুনি নেবো। অ্যাকচুয়ালি মিঠু এসেছে, তো মিঠু অভিনবদের বাড়ি বসে আছে, আমার জন্য ওয়েট করছে। তো ভাবলাম একটু নিয়ে যাই, খাওয়া দাওয়া হবে, গল্প হবে। তো আলুর চপ আর বেগুনি নেব। তো যাই হোক, এখান থেকে এটা নিয়ে আমি হেঁটে চলে যাব, কারণ এখান থেকে কিছুটা হাঁটাও হয়ে যাবে আমার অভিনবদের বাড়ি পর্যন্ত। খুব একটা হাঁটা হয় না, তো এই সুযোগে হাঁটাও হয়ে যাবে। তো দেখো, সুদূর কলকাতা থেকে আমাদের মিঠু দেবীর আগমন। আর শাড়ি পরে মিঠু রানী, আর দেখো শাড়ি পরেছে মিঠু, সুন্দর লাগছে দেখতে। রামনবমীর প্রসাদ কোথা থেকে এনেছিস? তো আমার ভাগ্যেও প্রসাদ ছিল। তুমি একটু খেয়েছো? প্রসাদ খেয়েছো? হ্যাঁ, এখনো খেতে পারো। তো অনেকক্ষণ গল্প টল্প করে চলে এসেছি বাড়িতে। আর দেখো এবার আমি ডিনার করব। তো শেকটা মোটামুটি প্রিপারেশন করে রেখে গেছিলাম, শেকটা বানিয়ে ফ্রিজে ভরে রেখে গেছিলাম, আর সাবুটাকে সেদ্ধ করেও ঠান্ডা হতে দিয়ে গেছিলাম। তো যাই হোক, এবার ঠান্ডা ঠান্ডা শেকটা আমি খাবো, কারণ রাতেও এখন শেকই খাচ্ছি, কারণ এত গরমে না আর অন্য কিছু ভালোও লাগছে না। তো শেক খেতে খুবই পছন্দ করি। তো এটা হচ্ছে রোজ ক্ষীর। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট।